জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। দিল উজাড় করে বলো দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। এ দুনিয়ার যুবক হিসাব মিলায় দেখো, এই দুনিয়া বেশি দিনের নয়। দুনিয়ার আরাম আয়েশের মধ্যে পড়ে গিয়া আখিরাত ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো, হাসরের কথা ভুলে গেছো, মিজানের কথা ভুলে গেছো, পুলসিরাতের কথা ভুলে গেছো, জান্নাতের কথা ভুলে গেছো, জাহান্নামের কথা ভুলে গেছো। দুনিয়াটা কয়দিনের বলো? আজ আছে আগামীকাল এই দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ার ষাট সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় তো আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। মনে হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায়, জোরে আওয়াজ করে বলেন না। এই দুনিয়াটা কয়দিনের বলো? এই কলিজার টুকরা যুবক, শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার তালের মধ্যে ডুবায় রেখেছে। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে ডুবায় রেখেছে। শয়তান ইবলিস তোমাকে জান্নাতের পথে চলতে দেয় না, ঈমান ও ইয়াকিনের পথে চলতে দেয় না। শয়তান তোমাকে আমলের রাস্তায় চলতে দেয় না। আর আমরা যদি তাদেরকে দেখতাম তাহলে আমরা বলতাম পাগল। মুনাফিকি যা দরকার সাহাবীদের যুগে সব তো এখন আমাদের কাছে আছে, সব আছে আমাদের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইবাদত করে এমন মাকাম অর্জন করেছেন যে নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। রাত্রে একটু বেশি হলে অসুবিধা নেই, 11টার দিকে মোনাজাত দিয়ে দিল, ঠিক আছে, পারমিশন নিয়ে লিছি। কি সভাপতি সাহেব কি কোন? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তো না, কালকে আছে না, আমি তাড়াতাড়ি শেষ করতেছি, এই জন্য দেখেন না গুছাই নিয়ে আইছি কাছাকাছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইবাদত করে করে এমন পর্যায়ে গিয়েছেন যে নবীজি তাকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন কি দিয়েছেন? হ্যাঁ, হযরত ওমরের মাকাম তো এমন ছিল যে মসজিদে নববীতে জুমার খুতবা দিতেছেন, হাজার হাজার মাইল দূরে ইরাক ও ইরানের বর্ডারে যুদ্ধ চলতেছে। ওই যোদ্ধা মুসলমান যোদ্ধাদের পেছনে শত্রুরা দাঁড়ায় আছে, এটা এখানে বসে বসে দেখতেছেন হযরত ওমর। নিজে বানায় বললাম যে এমন না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, এটা বানানো গল্প না। হযরত ওমর মসজিদে নববীতে বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। হঠাৎ খুতবার মাঝে চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, ও
উপস্থিত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। হযরত ওমর হঠাৎ চিৎকার করে উঠলেন কেন? সারিয়া ছিলেন, হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন জলিল কদর সাহাবী, যিনি ওই ইরান ও ইরাকের যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, হে সারিয়া, যুদ্ধ করতেছো তবে পেছন দিকে তাকাও, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। যুদ্ধ শেষ করে বিজয়ী হইয়া গাজী অবস্থায় যখন মদিনায় ফিরেছেন, মদিনার মানুষেরা দাঁড়ায় জিজ্ঞাসা করলো, সারিয়া রে, মসজিদে নববীতে জুমার খুতবা চলা অবস্থায় আমিরুল মুমিনিন ইয়া সারিয়া বলে ডাক দিয়েছিলেন, ডাকটা তুমি শুনছনি? বলে শুনেছি, শুধু তাই নয়, হযরত ওমর যদি ডাক না দিতেন তাইলে আজকে গাজী হয়েও ফিরতে পারতাম না, বিজয়ী হয়েও ফিরতে পারতাম না, পরাজয় হয়ে যেতাম। হযরত ওমর ডাক দিয়েছেন, এই সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমরের ডাক শুনে পাহাড়ের দিকে তাকাইলাম। পাহাড়ের দিকে তাকায় দেখে আসলে শত্রু বাহিনী পাহাড়ের কিনারায় ঘাপটি মেরে দাঁড়ায় আছে। আমরা মোকাবেলা পরিবর্তন করে ভিন্ন দিকে আবার আক্রমণ চালাইলাম। জালেমরা, বেঈমানরা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমরা মুসলমানরা বিজয় অর্জন করলাম। হযরত ওমরের আমলের কারণে এত পরিমাণ দাম বেড়েছে, যদিও চর্মচোখ দিয়ে এত দূর দেখা যায় না, কিন্তু হযরত ওমরকে আল্লাহ এমন চোখ খুলে দিছে যে চোখ দিয়ে শত শত মাইল দূরের শত্রুদেরকেও দেখা যায়। হযরত ওমর শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখতেন এমন না, মদিনার কেউ যদি স্বপ্নে দেখতেন এইটাও হযরত ওমর জানতেন। বুঝেন নাই? মদিনার কেউ যদি স্বপ্ন দেখতো এইটাও হযরত ওমর জানতেন। কেমন একটা ছোট্ট কথা বইলা ফেলাই নাকি, এরা করবেন না তো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাতের বেলায় আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? বলে আমার নবীর পেছনের ফজরের নামাজ আদায় করতেছি। ফজরের নামাজে আমার নবী সূরা পড়লেন। আমার নবীর পেছনে দাঁড়ায় চমৎকার করে তৃপ্তি সহকারে নামাজ পড়লাম, কারণ এই যেই নামাজের ইমাম আমার নবী, সাহাবীরা হলেন যেই নামাজের মুসল্লি, ওই নামাজের মতো সাধের নামাজ আর কোথাও না। কারণ দুনিয়াতে সবার ইমামতিতে মজা একরকম লাগে না, ঠিক না? মদিনার ইমামদের মজা একরকম, মক্কার ইমামদের মজা আর একরকম। বুজুর্গ ইমামের পেছনে দাঁড়াইলে নামাজে মজা একটু ভিন্ন রকম হয়, ঠিক না বেঠিক? পয়গম্বরে আরবের পেছনে নামাজ আদায় করলাম, নামাজ শেষ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে দেখতেছি নবীজি মিম্বরের উপরে বসলেন, আমাদের সামনে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন লোক এসেছেন, টুকরির মধ্যে কিছু খেজুর নিয়ে হাজির। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় বললেন, নবীর সাহাবী কে আছো, এই টুকরিগুলো থেকে খেজুরগুলো নিয়ে যাও। আমি নিয়ত করেছিলাম আমার গাছের প্রথম খেজুরগুলো আমি আমার নবীকে আর সাহাবীদেরকে খাওয়াবো। আমার হাত থেকে খেজুরগুলো নিয়ে যাও, নিয়ে তুমি আর তোমরা আর তোমাদের নবীরা মিলে খাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুরগুলো আনলাম, এনে আমার নবীর হাতে দিলাম। সবাইরে একটা একটা করে খেজুর দিয়েছেন। আমি আলীকেও নবীজি একটা খেজুর দিয়েছেন। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে আমার নবী একটা খেজুর দিয়েছেন। এটা খেজুর মুখে দিয়ে খাইলাম, কিন্তু মনে চায় নবীজির কাছে আরেকটা চাই। কিন্তু সবাই যে একটা দিয়েছে, আমি কেমন করে আরেকটা চাই? আবার তো উস্তাদ, নবী তো উস্তাদ, উস্তাদের সামনে দাঁড়ায় বেয়াদবি করা যায় না, দুইটা চাওয়াও যায় না, কেমন করে চাইব? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের বেলায় আমি চাই নাই। হঠাৎ করে হযরত বিলালের আজান কানের মধ্যে ঢুকে গেল। ওযু করে মসজিদ নববীর মধ্যে আসলাম, তাকায়া দেখলাম হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। তার মানে নবীজি বহুত আগেই জমিন থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়েছেন। এখন হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর দাঁড়াইলেন,
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ফজরের নামাজে স্বপ্নের মধ্যে যেই কোরআন তিলাওয়াত করতে শুনেছি, ওই আয়াতগুলো দিয়ে হযরত ওমর নামাজ পড়ানো শুরু করেছে। নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর মসজিদে নববীর মেম্বরে বসে বয়ান করতেছেন। ওই একজন আগন্তুক এসে টুকরির মধ্যে খেজুর নিয়ে হাজির হলেন। হযরত ওমর আমাকে বললেন, ভাই আলী আপনি যান গিয়ে খেজুরগুলো নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খেজুরগুলো নিয়ে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাইরে একটা করে খেজুর দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। আমার মনে হলো রাতের বেলায় খেজুরটা খেয়ে যেমন মজা লাগলো, এখনের খেজুরটাও একই রকম স্বাদের মনে হয়। রাতের বেলায় নবীজির কাছে আরেকটা চাইতে মন চাইছে, কিন্তু চায় নাই কেন? উস্তাদ মানুষ যদি বেয়াদবি হয়ে যায়, এখানে তো উস্তাদ না, এটা তো ছাত্র ভাই, কথা কয় না, এটা সিনিয়র জুনিয়রের পার্থক্য আর কি, কিন্তু ছাত্র ভাই তো। নিচের দিকে তাকিয়ে ডাক দিয়েছেন আমিরুল মুমিনিন, খেজুর একটা দিয়েছেন ভালো, তবে আর একটা দিলে ভালো হতো। আমিরুল মুমিনিন ডাক দেয়, ভাই আলী তুমি যে দুইটা খেজুর চাইলা, নবীজি তোমার রাতের বেলায় কয়টা দিছিল? জোরে করবেন না, আরো জোরে বলবেন না। ভাই আলী রাতের বেলায় নবী তোমারে একটা খেজুর দিয়েছে, আমি ওমর কেমন করে তোমারে দুইটা খেজুর দেব? হয় না। হলো ওমরের তো হযরত ওমরের লেখনী এমন লেখনী, যে লেখনীর চিঠি নদীর মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে নদীর মধ্যে পানি জারি হয়ে যায়। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন ওমর, মিশরের নীল দরিয়ার পানি শুকিয়ে গেল, নীল দরিয়ার মধ্যে পানি নাই। এখানের মানুষদের প্রথা হলো, মিশরের যখন পানি নীল দরিয়ার শুকিয়ে যায়, মানুষ জীবিত মেয়েকে জবাই করে লাশটা পানির নদীর মধ্যে ফেলে দেয়। লাশ পাইলে নাকি পানি ওঠে, তারা পরামর্শ করতেছে, আমার কাছে জিজ্ঞাসা করে। তো আমি তো নবীর সাহাবী, আমি এটা বলতে পারি না। আমিরুল মুমিনিন আপনার কি অনুমতি আপনি বলেন। চিঠিটা লিখে মদিনায় পাঠায় দিলেন। হযরত ওমর প্রতি উত্তর করলেন ভিন্ন আরেকটা চিঠি দিয়া। তিনি নদীর কাছে চিঠি লিখেছেন, নদীর কাছে চিঠি লিখেছেন। চিঠির শুরুটা ছিল এমন, আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদ তোমার কাছে চিঠি পাঠাইলাম। তুমি যদি তোমার নিজের হুকুমে পানি চলো, তাইলে পানি নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। তুমি যদি আল্লাহর মাখলুক হও আর আল্লাহর হুকুমে যদি পানি জারি হয়ে যাও, আমার চিঠি পাওয়ার পরে একটু দেরি করবা না, পানি জারি করে দিবা। চিঠি লিখে পাঠায় দিছেন। আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে বলেছেন, তুমি এই চিঠিটা নদীর মধ্যে ফেলবা গিয়া খেলি। কি মনে হয় আপনাদের কাছে? হ্যাঁ, চিঠিটা গিয়া নদীর মধ্যে খেলি ফেলবা। হযরত আমর ইবনুল আস বলেন, চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেললাম। নদীর মধ্যে ফেলতে দেরি হয়, শুকনো নদী, নদীর মধ্যে পানি নাই, কিন্তু চিঠিটা ফেলতে দেরি হয়, সাথে সাথে পানি বেড়ে 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 26 হাত উপরে চলে আসে। এটা হলো হযরত ওমর। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ, যে মানুষটা নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ দামি কেন হলেন? দামি হওয়ার একটা গোপন আমল কিতাবের মধ্যে পাওয়া যায়। কি গোপন আমল? বলে গোপন আমল হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বিছানার পাশে একটা চাবুক রাখতেন, ঘোড়া তাড়ানোর যে চাবুক আছে, এই চাবুকটা রাখতেন, আর নিজের হাতে একটা খাতা রাখতেন। সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত
নিজের অজান্তে কি 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 ভুল করেছেন, এই ভুলগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করতেন। নিজের ভুলের জন্যে নিজের পিঠে চাবুক মেরে 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 শাস্তি দিয়া ঘুমানোর আগে তাওবা পড়ে ঘুমাইতেন, আগামীকাল থেকে এই ভুলগুলো আর করব না। এই ভুলগুলো ফরজ ছুটে যাওয়ার ভুল ছিল না, এই ভুলগুলো ওয়াজিব ছুটে যাওয়ার ভুল ছিল না, এই ভুলগুলো সুন্নতে মুআক্কাদা ছুটে যাওয়ার ভুল ছিল না। কারণ হযরত ওমর তো নবীজির সাহাবী, তিনি জীবনে কোনোদিন ফরজ ছেড়ে দিবেন এটা হতেই পারে না, ঠিক না বেঠিক বলেন না? ওয়াজিব ছেড়ে দিবেন এটা হতেই পারে না, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবেন এটা হতে পারে না, সুন্নতে জায়েদা ছেড়ে দিবেন এটা হতে পারে না। কি কি হতো বলে খেলাফে আওলা, এটা হলে এটা না হলে ভালো ছিল, এটা হইলে ভালো ছিল, এমন কোন কাজও যদি ছুটে যাইত হযরত ওমর নিজের শাস্তি দিয়া দিয়া তারপরে ঘুমাইতে। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও তিনার বিছানার পাশে একটা লাঠি রাখতেন। ঘুমানোর আগে নিজেকে নিজে বারবার করে জিজ্ঞাসা করতেন, এই থানভী, এই আশরাফ আলী, তুই নিজে কি পরিমাণ অন্যায় করেছ? নিজের গুনাহের কথা, নিজের অন্যায়ের কথা নিজে নিজে স্মরণ করে নিজে লাঠি দিয়ে পিটাইতেন আর ব্যথা দিতেন, শাস্তি দিতেন, দিয়া দিয়া তাওবা করে তারপরে ঘুমাইতে যাইতেন। কেন? কারণ নবীজি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। পয়গম্বর বলেছেন, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এই আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে লইয়া লাও, নিজের হিসাব নিজে নিয়ে নাও। মরণের আগে আগে নিজে একবার মরে মরে দেখো। আল্লাহর আদালতে দাঁড়ায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে আসামির কান করায় দাঁড় করায় ফেলেন, কান্না করলেও লাভ নাই, জীবন শেষ হয়ে যাবে, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কান্না করা দরকার তো দুনিয়ায় বসে কান্না করো, বলেন কান্না করার দরকার তো দুনিয়ায় বসে কান্না করো। আখিরাতে যেন কান্না করতে না হয়, কবরে যেন কান্না করতে না হয়, হাসরে যেন কান্না করতে না হয়, মিজানে যেন কান্না করতে না হয়, পুলসিরাতে যেন কান্না করতে না হয়। কান্নার দরকার তো আল্লাহ দুনিয়াতে বসেই যেন কান্না করায় নিয়ে যায়। দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না, বলো না, দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। দিল উজাড় করে বলো, দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। জাহান্নামী আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। এ দুনিয়ার যুবক, হিসাব মিলায় দেখো, এই দুনিয়া বেশি দিনের নয়।
দুনিয়ার আরাম আয়েশের মধ্যে পড়ে গিয়া আখিরাত ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো, হাসরের কথা ভুলে গেছো, মিজানের কথা ভুলে গেছো, পুলসিরাতের কথা ভুলে গেছো, জান্নাতের কথা ভুলে গেছো, জাহান্নামের কথা ভুলে গেছো। দুনিয়াটা কয়দিনের বলো? আজ আছে আগামীকাল এই দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ার ষাট সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় তো আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায়, জোরে আওয়াজ করে বলেন না। এই দুনিয়াটা কয়দিনের বলো? এই কলিজার টুকরা যুবক, শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার তালের মধ্যে ডুবায় রেখেছে। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে ডুবায় রেখেছে। শয়তান ইবলিস তোমাকে জান্নাতের পথে চলতে দেয় না, ঈমান ও ইয়াকিনের পথে চলতে দেয় না। শয়তান তোমাকে আমলের রাস্তায় চলতে দেয় না। শয়তান তোমাকে নামাজের পথে চলতে দেয় না। শয়তান তোমাকে নামাজ পড়তে দেয় না। শয়তান তোমাকে রোজা রাখতে দেয় না। শয়তান তোমাকে যাকাত দিতে দেয় না। শয়তান তোমাকে হজ করতে দেয় না। শয়তান তোমাকে দ্বীনের রাস্তায় চলতে দেয় না। দেখো তুমি শয়তানের কথা শুনে 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 যদি এমন করেই তোমার জীবনটাকে চালাইতে থাকো, হিসাব মিলায় দেখো মরণ যখন হয়ে যাবে, ইবলিস তোমার আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। সেই দিন তুমি আমি কি আমল করেছি সব আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। হিসাব মিলায় দেখো। এই জন্য নবীজির সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, দুনিয়া পাইলে পাইলাম, না পাইলেও অসুবিধা নাই। দুনিয়ার টাকা পয়সা কম সমস্যা নাই, সম্পদ কম তাতেও অসুবিধা নাই, ক্ষমতা কম তাতেও অসুবিধা নাই। আমার মালিক যেন বেজার হয়ে না যায়, আমার আল্লাহ যেন বেজার হয়ে না যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আমির, তিনি যখন বিয়ে করেছেন, বিয়ে করার পরে রাতের বেলায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে, দিনের বেলায় সারাটা দিন রোজা রাখতে। 3-4 দিন পরে বাবা খবর নিতে এসেছে। পুত্রবধূর কাছে এসে ডাক দিলেন, শোনো আমার সন্তানরে কেমন মনে হয়? বলে আপনার সন্তানের সব আমলই ভালো, কিন্তু সে দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় সন্ধ্যা হয়ে গেলে এশার নামাজ শেষ করে দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত নফল নামাজ আদায় করে। এটাই তার রুটিন, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় নামাজ আদায় করা। জীবনে তার রোজা কোনোদিন ছুটবে না, সে নাকি পণ করেছে। জীবনেও নাকি তার নামাজ রাতের বেলায় ছুটবে না, সে পণ করেছে। হযরত আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু দৌড়া পয়গম্বর আরবীর কাছে চলে গেলেন। পয়গম্বর, আমার সন্তানকে কিছুদিন আগে বিয়ে করাইছি, কিন্তু সে বিবির সাথে সময় দেয় না। নতুন বিবিকে একা বিছানায় ফেলে রেখে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে। নবীজির কাছে বিচার দিলে পয়গম্বর লম্বা সময় বাড়িতে চলে আসলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ কেমন চলতেছে তোমার ইবাদত? হযরত আব্দুল্লাহ বলেন, খুব ভালো ইবাদত চলতেছে। বলে, রাতের বেলায় কি নফল নামাজ পড়ো? বলে, হ্যাঁ হুজুর, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ি। পয়গম্বর বলেন, না না, সারা রাত যদি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ো, আর দিনের বেলায় কি করো? বলে, দিনের বেলায় রোজা রাখি। নবী বলেন, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় রাতের দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো। তোমার শরীরের হক নেই। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের একটা হক আছে, তোমার বিবির একটা হক আছে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার পারমিশন আমি নবী তোমার দিতে পারবো না। যদি নামাজ পড়তে হয় তাইলে 2 রাকাত পড়বা, যদি আরো বেশি পড়তে মনে চায় তাইলে 4 রাকাত পড়বা, যদি আরো বেশি পড়তে মনে চায় তাইলে 6 রাকাত পড়বা, আরো যদি বেশি পড়তে মনে চায় তাইলে 8 রাকাত পড়বা, আরো যদি পড়তে মনে চায় তাইলে 10 রাকাত পড়বা। নবী বলেন, আরো যদি পড়তে মনে চায় তাইলে 12 রাকাত পড়বা, কিন্তু মনে রাখবা রাতের 3 ভাগের 1 ভাগ ইবাদত করবা,
আর এক ভাগ বিবির সাথে সময় দিয়া তারে কাটাইবা, কারণ তোমার বিবির তোমার প্রতি হক আছে। হযরত আব্দুল্লাহ বললেন আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। নবী বললেন দিনের বেলায় রোজা রাখো। আব্দুল্লাহ বলেন পয়গম্বর আমি চাই সারাটা বছর রোজা রাখবো, আপনি আমারে পারমিশন দিবেন। নবী বলেন না না, সারা বছর রোজা রাখার পারমিশন আমি তোমারে দিতে পারবো না। তুমি যদি চাও তাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখবা। বলি কি কি? সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখবা। দেখো না আমি নবী সপ্তাহে 2 দিন রোজা রাখি। আব্দুল্লাহ বলেন পয়গম্বর আমার এত অল্প রোজায় মন ভরবে না, আমার শরীরে শক্তি আছে, সারাদিন আমি না খায়া থাকলেও মোটেও দুর্বল হই না, আবার একটু স্পেশাল পারমিশন দেন যেন আমি রোজা রাখি। হযরত পয়গম্বরে আরবি ডাক দিলেন না না, তাইলে আর একটু বাড়ায় দিলাম, মাসে অন্তত তুমি আরো 2টা ইয়ামে বিজয়ের রোজা রাখবা। হযরত আব্দুল্লাহ বলেন পয়গম্বর না না আরো বাড়ায় দেন। হযরত পয়গম্বর আরবি বললেন তাইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখো, একদিন রোজা রাখবা, একদিন রোজা ছাড়া থাকবা, একদিন রোজা রাখবা, একদিন রোজা ছাড়া থাকবা। নবীজি তারে পারমিশন দেয় না। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না শুরু করেছেন আর ডেকে বলেন নবী আমার জীবনের 2টা বড় প্রিয় আমল, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করে, এটা আমার কাছে প্রিয় আমল। আপনার কারণে আমি সেটা অনুমতি পাই নাই, পড়ব না, কিন্তু আমার নাম আমার রোজা আমার বাদ দিতে বলেন না। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন নবীজি অন্তত আপনি আমাকে সারাটা বছর রোজা রাখার পারমিশন দেন। যে কয়টা দিন রোজা রাখার নিষেধ আছে ওই 5 দিন ব্যতীত আমি সারাটা বছর রোজা রাখবো, এই পারমিশনটুকু আপনি আমারে দিয়ে যান। আব্দুল্লাহর কান্না দেখে নবীজি বললেন ঠিক আছে যাও, আমি তোমাকে সারাটা বছর রোজা রাখার পারমিশন দিলাম। আল্লাহর বান্দা রোজা রাখতেন, সারা বছর রোজা রাখতেন, এমনকি যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনটাও আব্দুল্লাহ রোজা অবস্থায় ছিলেন। শুধু তাই নয়, যখন 79 বছর হয়ে গেল, 79 বছর বয়সে বৃদ্ধ মানুষটা রোজা ছাড়ে না। ডাক্তাররা এসে বলছেন আপনি এখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এখন আপনার প্রতিদিন রোজা রাখা লাগবে না। আব্দুল্লাহ বিন আমের বলেন না না, আমার পারমিশন তুমি নিষেধ করতে পারো না, নবীর কাছ থেকে পারমিশন নিয়েছি, সারা বছর রোজা রাখবো। আপনার আমার জীবনের আমল কোথায়? আপনার আমার নামাজ মিস হয়, আপনার আমার রোজা মিস হয়, আপনার আমার যাকাত মিস হয়। যে মানুষটা সারাটা বছর রোজা রেখেছে আর তুমি কেমন মুসলমান বলো, তুমি রমজান মাসেও রোজা রাখো না, ঠিক কিনা বলো? এমন একজন মানুষ যেই মানুষেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই, ফরজ নামাজ তো ছাড়েনি নাই, নফল নামাজও জীবনে ছাড়েন নাই, ইশরাকের নামাজ সময় মতো পড়েছেন, আওয়াবিনের নামাজ সময় মতো পড়েছেন, চাশতের নামাজ সময় মতো পড়েছেন, এরপরে সালাতুল কুসুফ পড়েছেন, আরও যত যত নফল নামাজ আছে সব পড়েছেন। এরপরে রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন। আর তুমি কেমন মুসলমান বলো, তুমি 5 ওয়াক্ত নামাজই ঠিক করে পড়তে পারো না। আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসন করেছেন। এত ব্যস্ততার মাঝে রাতের বেলা তাহাজ্জুদ মিস হয় না, সারা রাত দাঁড়া দাঁড়া নফল ইবাদত চালায়। তোমার আমার মধ্যে কি এতটুকু আফসোস হয় না যে তুমি আমি তো জীবনে নামাজই পড়লাম না, তুমি আমি জীবনে রোজা রাখলাম না, তোমার আমার জীবনে কত ইবাদত ছুটে গেল, ফরজ ইবাদত কত ছুটে গেল। আল্লাহ যদি দাঁড় করে আমাদেরকে জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো সুযোগ কারো থাকবে না, ঠিক না বেঠিক? জোরে বলে। হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন নামাজের হিসাব। বলেন তো বাবা কেমন করে করে নামাজের হিসাব দিবেন? আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যা, জীবনে নামাজ ছাড়বো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কেন বলি বাবা? কয়দিন বলেন দুনিয়ায় থাকবেন? আজ
যেখানে আছি আগামীকাল থাকবো, গ্যারান্টি আছে নাকি? জোরে চিৎকার করে বলেন না। বরং এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের মা জমিন থেকে বিদায়, বাবা জমিন থেকে বিদায়, অনেকের আব্বা আম্মা দুইজনই জমিন থেকে বিদায়। ঠিক না বেঠিক? জোরে বলে। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই আজকে 20টা বছর হয়ে গেল। আমি তো প্রায় বলি, বাবা আমার মতো কার কার আপনাদের ঘরেও মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে একটু দেখান বাবা। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো, নামায়েন না হাতগুলা। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক না মা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়। এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। তাকায় দেখো, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। দরজার মধ্যে টোকা লাগাইলে বাবা মিচকি হাসি দেবে না। এরা বড় দুঃখী মানুষ, এদের কারো চক্ষু দিয়ে ডালাল, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। কলিজার টুকরা যুবক রে, অনুরোধ করে গেলাম যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, সাবধান, জীবনে আব্বা আম্মার বিরোধিতা করো না, আব্বা আম্মার নাফরমানি করো না। বরঞ্চ যাদের ঘরে আব্বা আম্মা আছেন খেদমত বাড়ায় দাও। কারণ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। আব্বা আম্মা যার ঘরে আছে তার ঘরে জান্নাত আছে। আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ তাআলা খুশি। আব্বা আম্মা বেজার, তোমার আল্লাহ তাআলাও বেজার। এই দুনিয়ার মুসলমান বলো, এই দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবা? আজরাইল পেছনে ঘুর 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 করে করে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে।